শুভ সকাল। তো বাইরেটা দেখো, একদম কুয়াশা এঁটে আছে। পুরো গাছে আম গাছে বলে এসেছে। কত সুন্দর পরিবেশটা না বলো? শুভ সকাল। এখন 6:30 বাজে। উঠে আজকে কাজে বসেছি, কারণ বাইরেটা দেখো খুব কুয়াশা। ছেলে মেয়ে সব বিছুন পাতা সব গোছানো হয়ে গেছে, ওরা আবার যাবে পড়তে। করতে করতে কারেন্ট চলে গেছে। আর তোমাদের দাদা ভাই বাজার এনেছে। কি বাজার এনেছে আমি দেখাচ্ছি, আগে আমি দেখি তারপরে দেখাবো। তার পেপারটা খুলে দেখাই। বাড়ি চিকেন এনেছে। এই যে ছেলে মেয়েগুলো খুব জ্বালাচ্ছিল না, আজকে চিকেন এনেছে। সব পড়ে বাড়ি চলে এসেছে, আমি এখনো কাজ করছি। বোন তো পড়তে গেছে না, তো বাবা দেখ 3টে কুমড়োর ফুল তুলে এনেছে। বড় করতে বলছে। একবার মালটা করে নেব। পড়বে মাতাজি। সকাল সকাল বসে পড়েছি আমরা তিনজনে, পান্তা আর আলু সিদ্ধ দিয়ে, মানে আলু মাখা দিয়ে। এ খাবারের কোনো ভাগ হবে না, তাই তো? এর যা স্বাদ, এর স্বাদের কোনো ভাগ হবে না। আমরা সকাল সকাল এই যে পান্তা নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে নেই। হ্যাঁ, কাজটা কোথায়? দোকানে। এখন যাচ্ছি পুকুরের মধ্যে, কাদা আসছে। চলো। খেতে টেতে থুইতে হয়তো। আই এম তো অবাক, কারণ কত হয়েছে দেখো, এত পরিমাণে তুলছি তাও কমছে না। আজকে আবার তুলবো। আই এম তো অবাক, এত হয়েছে। আস্তে আস্তে চলো। কে কে খেয়েছো? ঘাস ওটাও না, এতটা তুলেছি। আই লাভ ইউ। ধর একটু ধর, আমি কাদা তুলে নিয়ে আসি। মাছ আমার জন্য মাছ ধরা। এইটুকু এটা কত মাছ আছে। অবস্থা দেখ, কেঁচো ভর্তি। কেঁচো দেখলে আমার গাছ। টিভি দেখছে মেয়ে, বাদাম ভেজে নিয়ে খাচ্ছে আর টিভি দেখছে। যে আমার মা জানেন, ও নিজে নিজে ভেজেছে। অলরেডি আমার রান্না বসে দিয়েছি। আজকে রান্না হবে মাংস, হেলাঞ্চা শাক ভাজা, আর একটা কিছু করবো। আমি মাংস খুব একটা খাই না, আমি পছন্দও করি না। ছেলে পাইপ জড়াচ্ছে। হ্যাঁ, ওই জুড়ে নে পাইপের মুখে, পাইপের মধ্যে পুড়ে দাও। গাছ মরে না জানো, দেখবা। ভালো করে ঘুরিয়ে ঘুরে পুরো বাগানটা ভিজিয়ে নাও। সবাই বলে মেয়েদের আগে নাকি রান্না করে খেতে নেই, কিন্তু আমার কাছে আমার মেয়ে সব থেকে আগে। প্রত্যেকটা রান্না করে ওকে আমি আগে টেস্ট করাই। জানি না পরে কি হবে, শ্বশুর বাড়ি গিয়ে আদৌ ও এটা পাবে কিনা, কিন্তু আমার কাছে যতদিন থাকবে আমি এটাই করবো। এই যে মাংস রান্না হচ্ছে, কষা করে ওকে আগে এক পিস তুলে দিয়েছি, তুই আগে খা। হয়ে এসেছে, তাড়াতাড়ি করছি কারণ খেতে জমিতে জল দেওয়া হবে। তোমাদের দাদা ভাই বাড়ি নেই, আমাকে দিতে হবে। এবং তাড়াহুড়ো করছি, আমার ছেলে পারবে না। মানে কাজ বন্ধ করে পাশের বাড়ির থেকে জল নেওয়া হয়, স্যালো মেশিন আছে। মামা শ্বশুর হয়, উনি জল দেয়, মানে ওনাদের স্যালো আছে, ওখান থেকে জল নেওয়া হবে। এখন সবাই কেউ নেই, আমি যতক্ষণ রান্না করতে পারছি ওদিকে জলও দিতে পারছি না। ভাবলাম কাজে চাষ করা মুখের কথা না, খাওয়া দাওয়া বন্ধ করে জল দেওয়া হচ্ছে। বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, করেছি হেলাঞ্চা শাক ভাজা মাংস দিয়ে। এদিকে টিভি চলছে, ছেলে মেয়ের সব খাওয়া হয়ে গেছে, আমি একা একা বসেছি। এই যে হেলাঞ্চা শাক, এই যে এত সুন্দর খেতে। তুমি তাহলে আমাকে এখনো বুঝতেই পারোনি বাবা। এখন দুপুরে রেস্ট নিয়ে বিকেলের সমস্ত কাজবাজ করে এখন বসে বসে মেশিনের কাজে।
এখন কাজ বাজ করে নিই, প্রায় 5:30 বাজে। একটু উঠতে দেরি হয়েছে কেন সারা দুপুর জল ঘেটেছি, চোখ মুখ আমার ফুলে গেছে, তো একটু কাজ করে নিই, পরে আবার আসছি। ওদিকে মেয়ে সন্ধে দিচ্ছে, এদিকে এটা অকাজ করছে। সন্ধে হয়ে গেছে পুরো। কি হচ্ছে না, তো বাবা বলতে গরম পড়ে গেল। হ্যাঁ, বাবার একটা গামছা দে। আমি কাজ করছি, এই যে মেয়ে ভাত বেড়ে বলছে আমাকে খাবিয়ে দাও, কেন ও বেলা জানি না ওর হাতে কি হয়েছে, প্রচন্ড জ্বালা ধরেছে, ওই জন্য খেতে পারছে না। তাই এখন কটে ওকে ভাত খাই দিতে হবে। এটা হলো গ্রামের ভাষা, মানে আমাদের এখানে বলে না, আমার বাবার বাড়ির ওদিকে বলে। এখন এই প্যান্টটা হচ্ছে, এই যে নতুন মাল। ও ঘরে এত জোরে টিভি ছেড়েছে, আজকে পড়া নেই, টিউশনিও নেই, বাড়ি ঘন্টাখানে বই নিয়ে বসেছে। আমার কান মাথা বম্ব করছে, এত জোরে টিভিটা ছেড়েছে। আমি এই কাজ করছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আর দেখানোর কিছু নেই। রাত্রে এবার আমি এখনো কাজ করবো, তারপর ঘুমবো। আজকে টাটা সবাইকে।